বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবক মণ্ডলী, যারা আমার ক্লাস দেখছেন সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আশা করি সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বই খাতা কলম নিয়ে পাঠ গ্রহণ করার জন্য প্রস্তুত আছো। আবারও তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস এখানে শুরু করছি। আমার সংক্ষিপ্ত পরিচয় তোমাদের মাঝে উপস্থাপন করব। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক কৃষি, নোয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আমজাদ হাট ফুলগাজী, ফেনী। শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ। এখন আমরা কয়েকটি ছবি দেখব। ছবি দেখে মূল পাঠে চলে যাব। ছবিগুলো লক্ষ্য করো এবং দেখো যে একটি ছবি হচ্ছে ইট, একটি হচ্ছে পানি, লোহা, লবণ, চিনি। এই সবগুলোই কি? এই সবগুলোই হচ্ছে পদার্থ। এই সবগুলোই হচ্ছে কি? পদার্থ। তাহলে আজকের আমাদের পাঠ শিরোনাম হবে কি? পদার্থের গঠন। পাঠ শিরোনাম পদার্থের গঠন। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা পদার্থের গঠন ব্যাখ্যা করতে পারবে, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য করতে পারবে। আজকের এই পাঠ শেষে এই দুটি শিক্ষণফল অর্জন করতে সক্ষম হবে যদি মনোযোগ সহকারে ক্লাস দেখা হয় এবং শ্রবণ করা হয় এবং পরবর্তীতে অনুশীলন করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থ কাকে বলে? আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে বায়ু, পানি, লোহা, খাদ্যদ্রব্য, বই পুস্তক, চক ইত্যাদি নানা রকম জিনিস বা পদার্থ ব্যবহার করি। এগুলি হচ্ছে কি? পদার্থ। এগুলি হচ্ছে কি? পদার্থ। পদার্থ তিন প্রকার। একটি হচ্ছে মৌলিক পদার্থ, 2 যৌগিক পদার্থ, 3 মিশ্র পদার্থ। পদার্থের ভিন্নতার কারণ হলো এদের গঠন। এক একটি পদার্থের গঠন এক এক রকম বলেই তারা দেখতে ভিন্ন রকমও হয়, তাদের ধর্ম ভিন্ন রকম হয়। সে কারণে ধর্ম অনুযায়ী তারা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখি মৌলিক পদার্থ কোনগুলো? যে সকল পদার্থ ভাঙলে শুধুমাত্র একটি উপাদান পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বলে। আমাদের বহুল ব্যবহৃত একটি উপাদান হচ্ছে লোহা, তামা। লোহাকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র লোহার কণা পাওয়া যাবে এবং তামাকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র তামার কণা পাওয়া যাবে। তাই এটি হচ্ছে কি? মৌলিক পদার্থ। লোহার রাসায়নিক সংকেত Fe, তামার রাসায়নিক সংকেত Cu। লোহা ও তামার মতো যে সকল পদার্থ একটিমাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে আমরা বলি মৌলিক পদার্থ। তাদেরকে আমরা বলি কি? মৌলিক পদার্থ। লোহা ও তামার মতো আমাদের পরিচিত হাইড্রোজেন ও অক্সিজেন।
এটি একটি করে উপাদান দিয়ে তৈরি এবং এরাও মৌলিক পদার্থ। একক কাজ। পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। পদার্থ কয় প্রকার ও কি কি? আমরা জানি যে হাইড্রোজেনের সংকেত H এবং অক্সিজেনের সংকেত ও। হাইড্রোজেনের সংকেত H, অক্সিজেনের সংকেত ও। হাইড্রোজেন ও অক্সিজেনকেও ভাঙলে শুধুমাত্র একটি উপাদানই পাই, তাই হাইড্রোজেন ও অক্সিজেন মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ। যে সকল পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান দিয়ে তৈরি তাকে যৌগিক পদার্থ বলে। যৌগিক পদার্থ। যে সকল পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান দিয়ে তৈরি তাকে যৌগিক পদার্থ বলে। যৌগিক পদার্থ বলে। উদাহরণ: লবণ। লবণের সংকেত হচ্ছে NaCl। লবণ দুটি উপাদান দিয়ে গঠিত, সোডিয়াম এবং ক্লোরিন। NaCl এই দুটির সমন্বয় হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি? লবণ। মিশ্র পদার্থ। একটি গ্লাসে পানি নিয়ে তাতে সামান্য একটু লবণ যোগ করে নাড় দাও। লবণ ও পানি এই মিশ্রণ যেখানে একের অধিক পদার্থ বিদ্যমান সেটি হলো মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ দুই বা ততোধিক মৌলিক পদার্থের সংমিশ্রণে যে পদার্থ তৈরি হয় তাকে মিশ্র পদার্থ বলে, যেমন চিনি শরবত, বালি ও লবণের মিশ্রণ ইত্যাদি। মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দিয়ে গঠিত। একটি মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। একটি মৌলের আকার, ভর ও রাসায়নিক ধর্ম একই। একটি মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু সমূহ হতে ভিন্ন রকম, অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার, ভর, ধর্ম ভিন্ন ভিন্ন। যৌগিক পদার্থ সমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। বিভিন্ন মৌলের পরমাণু সমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে। একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহের সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু একে অপরের সাথে যুক্ত হয় বা একে অন্য থেকে আলাদা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলা হয় পরমাণু। উদাহরণ: হাইড্রোজেনের ক্ষুদ্রতম কণিকা, তামার ক্ষুদ্রতম কণিকা। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলা হয় অণু। উদাহরণ: পানির ক্ষুদ্রতম কণা। অক্সিজেন নামের মৌলিক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। আবার অক্সিজেনের একটি অণুকে ভাঙলে অক্সিজেনের দুটি পরমাণু পাওয়া যাবে। এবার একটি যৌগিক পদার্থ পানির কথা বিবেচনা করি। একটি পাত্রে কয়েক ফোঁটা পানি দিয়ে এক এক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি। ধরা যাক এক পর্যায়ে আমরা ছোট এক ফোঁটা পানি পাবো। সে এক ফোঁটা পানিও অসংখ্য কণা সমষ্টি। এক পর্যায়ে হয়তো আমরা একটি মাত্র পানির কণা পাবো যেটি যুক্ত অবস্থায় থাকতে পারে। এরকম কণাতে পানির বৈশিষ্ট্য বজায় থাকে। এই ক্ষুদ্র কণাটি হলো পানির অণু। তোমাদের বাড়ির কাজ থাকবে ভিন্ন ভিন্ন পদার্থের গঠন ভিন্ন ভিন্ন হয় আর তাই এদের ধর্ম ভিন্ন হয়। এটিকে বিশ্লেষণ করো। যদি কোনো রকমের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো এবং সেই কমেন্ট বক্সের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আবারও ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে
এবং ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।